ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজকের ক্লাস হচ্ছে সলিড স্টেট ক্লাস 1। ওকে, solid has two category. One is crystalline solid, another is amorphous solid. What is the difference between crystalline solid and amorphous solid? Crystalline solid has particular geometrical shape, but amorphous solid has not particular geometrical shape. মানে তুমি যদি একটু ভাবো দেখবে ক্রিস্টালাইন যে কোনো সলিডের মধ্যে, ধরো সোডিয়াম একটা মেটাল ভাবো, সেই সোডিয়াম মেটালের মধ্যে অল পার্টিকেলস একটা ডেফিনাইট জিওমেট্রিক্যাল শেপে ওরিয়েন্টেশন আছে, কিন্তু অ্যামারফাস সলিডে কিন্তু সেটা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যে ক্রিস্টালাইন সলিডের মধ্যে একদম যে অ্যাটমস হোক, মলিকিউলস হোক, যে পার্টিকেলসটা থাকুক না কেন সেটা একদম ডেফিনাইট শেপ আছে, কিন্তু অ্যামারফাস সলিডের মধ্যে সেটা থাকবে না। তো আজকে যেটা মেন পড়ানো সেটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। এই ক্রিস্টালাইন সলিডের মধ্যে যেটা থাকে ক্রিস্টাল, এটা হচ্ছে একটা ক্রিস্টাল। এই যে ক্রিস্টালের মধ্যে ভালো করে দেখো, প্রত্যেকটা কিউব আছে। দেখো এই যে কিউব গুলো আছে, এটা নিজেই একটা কিউব। এটা ক্রিস্টালাইন সলিডের মধ্যে যে ক্রিস্টালটা, এই গোটাটা একটা কিউব, কিন্তু এর মধ্যে যদি একটা স্মলেস্ট প্যাটার্ন ভাবো, একদম স্মলেস্ট প্যাটার্ন যেটা রিপিট হয়ে হয়ে এই কিউবটা ফর্ম করেছে, সেটা হচ্ছে এইটা। দেখো, যেটাকে আমরা বলছি ইউনিট সেল। বোঝা গেল? এটা টোটালটা একটা ক্রিস্টাল, একটা ক্রিস্টালাইন সলিডের মধ্যে একটা ক্রিস্টালটা হচ্ছে এটা গোটাটা, যেটা একটা কিউব। কিন্তু সেই কিউবটাকে যদি আমি ভাঙতে থাকি, সেটা ভাঙতে 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 সব থেকে যে স্মলেস্ট কিউব, যেটাকে আর ভাঙা যাবে না, সেই স্মলেস্ট কিউব বা প্যাটার্নটাকে আমরা বলছি ইউনিট সেল। ঠিক আছে, ইউনিট সেল হ্যাজ 4 ক্যাটাগরি। কি কি? বডি সেন্টার্ড কিউবিক, সিম্পল কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক, এন্ড সেন্টার্ড কিউবিক। ডিফারেন্সটা কি দেখো, সিম্পল যেটা, সিম্পলে দেখো এভরি কর্নারে পার্টিকেল গুলো রয়েছে, এভরি কর্নার। বডি সেন্টার্ড কিউবিকে এভরি কর্নারে পার্টিকেল রয়েছে, আর বডি সেন্টারে একটা পার্টিকেল রয়েছে। ফেস সেন্টারে কি আছে না, প্রত্যেকটা কর্নারে রয়েছে, আর প্রত্যেকটা দেখো সারফেসের সেন্টারে রয়েছে। এন্ড সেন্টার ইউনিট সেলে কি দেখছো না, প্রত্যেকটা কর্নারে রয়েছে, আর যে কোনো দুটো দেখো রিভার্স যে সারফেসটা রয়েছে, সেই রিভার্স সারফেসের মধ্যে একটা পার্টিকেল রয়েছে। তো এই হচ্ছে ডিফারেন্স, 4টে ক্যাটাগরি ইউনিট সেলের মধ্যে ডিফারেন্স। তো এখন যেটা তোমাকে ভাবতে হবে, প্রথমেই যেটা বলছিলাম যে ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টালাইন সলিডের কিন্তু 4টে ভাগ আছে। দেখো 4টে ক্যাটাগরি, একটা মলিকিউলার, সেকেন্ড হচ্ছে আয়নিক, থার্ড হচ্ছে নেটওয়ার্ক, ফোর্থ হচ্ছে মেটালিক। ফার্স্ট ক্যাটাগরিটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো মলিকিউলার, আয়নিক, নেটওয়ার্ক, মেটালিক। আমি এক্সাম্পল এক এক করে দিচ্ছি, দেখো সবাই। এখানটা আমি হিলিয়াম ধরছি, হিলিয়াম, হিলিয়াম সলিড, হিলিয়াম সবই সলিড, সলিড সবই করা যায়, তাই না? তোমরা ভাবে হিলিয়াম তো গ্যাস, কিন্তু হিলিয়াম গ্যাসকে যদি আমি টেম্পারেচার প্রেসার চেঞ্জ করে এটাকে সলিড করা যায় অবশ্যই। আচ্ছা, এটার মধ্যে আমি নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, Na+Cl-, Na+Cl-, এটা সোডিয়াম ক্লোরাইড নিয়েছি। এটা কি নিয়েছি? কার্বন নিয়েছি, কার্বন। এটার মধ্যে কি নেব? সোডিয়াম নিয়েছি, জাস্ট সোডিয়াম মেটাল। দেখ, 4টে ক্যাটাগরির মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে শুধু সোডিয়াম মেটাল অ্যাটম নেওয়া হয়েছে, মানে এটা মেটালিক সলিডের মধ্যে পড়ছে, মেটালিক ক্রিস্টালাইন সলিডের মধ্যে পড়ছে। এই দুটো ভালো করে দেখো, এটা কিন্তু নন মেটাল, কার্বনও নন মেটাল, হিলিয়ামও নন মেটাল। কিন্তু এইটা মেটাল নন মেটাল দুটোই আছে, প্লাস মাইনাস চার্জ হয়ে আছে, আয়ন ফর্মে রয়েছে, সেই জন্য এটা আয়নিকের মধ্যে পড়ছে। তার মানে এটা হচ্ছে আয়নিক, যেটা অপোজিট, দুটো আয়ন আছে, ক্যাটায়ন অ্যানায়ন। এটার মধ্যে, এটা যেহেতু শুধু মেটাল অ্যাটম আছে, এটার জন্য মেটালিক বলছি, মেটালিক। এবার এই যে 2 টাইপ অফ সলিড, এখানে নন মেটাল আছে, এখানেও নন মেটাল আছে, কিন্তু এইখানে যে নন মেটালটা থাকে না, এই নন মেটাল অ্যাটমের মধ্যে না এই কোভ্যালেন্ট বন্ড গুলো থাকে ভিতরে ভিতরে, এই কোভ্যালেন্ট বন্ড, সেই জন্য এটা কোভ্যালেন্ট বা নেটওয়ার্কের মধ্যে পড়ছে। কিন্তু এইখানে কোনো কিন্তু মাঝখানে কোনো কোভ্যালেন্ট বন্ড নেই, সেই জন্য এটা পড়ছে মলিকিউলারের মধ্যে। তার মানে এটা দেখেই তুমি বুঝতে পারবে আয়নিকটা অপোজিট, দুটো চার্জ রয়েছে প্লাস মাইনাস। এইটা তুমি মেটাল অ্যাটম বুঝতে পারছো, মেটালিক সোডিয়ামটা। আর
এইখানটার এই দুটো ডিফারেন্সটা কি হচ্ছে না, দুটোই কিন্তু নন মেটাল, এখানে ভিতরে কোভ্যালেন্ট বন্ড আছে, এখানে ভিতরে কোভ্যালেন্ট বন্ড নেই। আচ্ছা, এই টাইপের যে ক্রিস্টালাইন সলিড মলিকুলারের দেখো তিনটে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে নন পোলার, একটা পোলার, একটা হাইড্রোজেন বন্ডের। এটা তো একটা আছে, আমি আর একটা যেটা আঁকছি ধরো সালফার ডাইঅক্সাইড, সলিড সালফার ডাইঅক্সাইড, ভাবো সালফার ডাইঅক্সাইড। আর একটা আঁকছি সলিড H2O, যেটাকে বলা হয় আইস, বরফ আর কি, ঠিক আছে। দেখো এখানে এই এসটা ডেল্টা প্লাস ওটা ডেল্টা মাইনাস, এসটা ডেল্টা প্লাস ওটা ডেল্টা মাইনাস, এখানে এইটা ডেল্টা প্লাস ওটা ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে, এখানেও ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে। এই অ্যাট্রাকশনটার নাম আমরা বলছি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশনটার নাম আমরা কি বলছি, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কেন না, যেহেতু এখানে এইচটা কার সঙ্গে অ্যাটাচ আছে, অক্সিজেন, অক্সিজেন ফ্লুরিন আর নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তখন সেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি, সেই জন্য এটা হাইড্রোজেন বন্ড। আর এটা যেহেতু ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হচ্ছে, এটা বলছি আমরা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। আর এটার মধ্যে দেখো কোনো চার্জ নেই, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, নন পোলার হয়ে আছে, তাই না। এর মধ্যে অ্যাট্রাকশনটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে মলিকুলারের আবার 3 ক্যাটাগরি, একটা নন পোলার এটা, ঠিক আছে, মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা পোলার ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, আর এটা হাইড্রোজেন বন্ডেড। আর এদের ফোর্স অফ অ্যাট্রাকশন, মেটালিকের মধ্যে মেটালিক বন্ড ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা কোভ্যালেন্ট বন্ড হয়ে আছে। আর অপোজিট চার্জ থাকলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, এই ক্যাটাগরি হচ্ছে ক্রিস্টালাইন সলিড। আর যেটা আমি বললাম যে ক্রিস্টালাইন সলিডের মধ্যে একটা ক্রিস্টাল, তার মধ্যে যে স্মলেস্ট প্যাটার্ন হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেলের 4টে ক্যাটাগরি আমি জাস্ট বললাম, এই 4টে ক্যাটাগরি নিয়ে ডিটেলসে বলছি, ভালো করে শোনো। যে আমি জাস্ট একটা ছবি, এটা কিউবিক ইউনিট সেল। ইউনিট সেলের 4টে ক্যাটাগরি হয়, কি কি, সিম্পল হয়, বডি সেন্টার্ড হয়, ফেস সেন্টার্ড হয়, এন্ড সেন্টার্ড হয়। তো আমি প্রথমে সিম্পল নিয়ে আলোচনা করছি। সিম্পলের ক্ষেত্রে কি হয় না, এভরি কর্নারে পার্টিকেল গুলো থাকে, এভরি কর্নারে 8 নাম্বার অফ কর্নার্স আর প্রেজেন্ট এন্ড 8 নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট প্রেজেন্ট। এই পজিশন, যে পজিশন গুলোতে পার্টিকেল গুলো থাকে সেটাকে বলে ল্যাটিস পয়েন্ট। তাহলে কটা এখানে ল্যাটিস পয়েন্ট আছে টোটাল, 8 নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট আছে। ওকে, মানে সিম্পল ইউনিট সেলের মধ্যে। যদি বডি সেন্টার বলা হয়, দেখো আমি এইখানটা একটা ছোট্ট কথা বলি, যে যদি তুমি একটা কিউব আঁকছো, তো এই কিউবটা যে আঁকলে, ভাবো এখানে যে পার্টিকেলটা আছে বা এখানে যে পার্টিকেলটা আছে, এই যে এটা আমি বলছি ইউনিট সেল, মানে এইটুকু বলছি, এটা ইউনিট সেল। এর পাশে কিন্তু আরেকটা ইউনিট সেল আছে, এর পিছনে একটা ইউনিট সেল আছে, এর পিছনে একটা ইউনিট সেল আছে। মানে এর পাশে যদি আরেকটা ইউনিট সেল থাকে, এর পিছনে যদি একটা ইউনিট সেল থাকে, এর পিছনে একটা ইউনিট সেল আছে, এর উপরে যদি আবার 4টি ইউনিট সেল থাকে। ভালো করে ভাবছো, এই যে পার্টিকেলটা, মন দিয়ে শোনো, দেখো 4টে কিউবকে দেখো মানে শেয়ার করেছে। মানে এই পার্টিকেলটা যদি বিচার করা যায়, এই 4টে ইউনিট সেলের ক্ষেত্রে কমন। আবার এর ওপর যদি আমি আরো 4টে ইউনিট সেল রাখি, তাহলে এই পার্টিকেলটা অ্যাকচুয়ালি 8টা ইউনিট সেলের কমন। তার মানে এভরি কর্নারে যে পার্টিকেল গুলো থাকছে সেটা 8টা ইউনিট সেলকে কিন্তু শেয়ার করছে। 8টা ইউনিট সেলের কমন হচ্ছে এই কর্নারের পার্টিকেল গুলো। তার মানে একটা কর্নারে তার মানে কতটা করে আছে জানো, 1/8 পার্টিকেল রয়েছে। তার মানে মোট কটা কর্নার আছে, 8টা কর্নার আছে। তাহলে 8টা কর্নার মানে 1/8 × 8 মানে কত, 1। তার মানে সিম্পল ইউনিট সেলের টোটাল পার্টিকেল নাম্বার হচ্ছে 1। ওই জন্য দেখো নাম্বার অফ পার্টিকেলস ইন ভেরিয়াস টাইপস অফ কিউবিক সেল, সিম্পলের ক্ষেত্রে 1 পার্টিকেল। বডি সেন্টারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বডি সেন্টারে বলছি এভরি কর্নারে থাকছে, আর ভিতরে বডি সেন্টারে একটা থাকছে। বডি সেন্টার তো কাউকে শেয়ার করবে না, মানে এটা 1, আর এভরি কর্নার মিলিয়ে 8 × 1/8, 1 + 1 মানে 2। ওই জন্য বডি সেন্টারের ক্ষেত্রে 2 নাম্বার অফ পার্টিকেলস। ফেস সেন্টারে এভরি কর্নারে পার্টিকেল রয়েছে, আবার এভরি সারফেসের সেন্টারে রয়েছে। দেখো সারফেসের সেন্টারের পার্টিকেল গুলো কিন্তু 2টো ইউনিট সেলকে শেয়ার করে। 2টো ইউনিট সেলকে শেয়ার করে মানে আমি বলছি শোনো, ধরো এইটার ক্ষেত্রে ধরো এই সেন্টারে যদি একটা পার্টিকেল থাকে, এই সেন্টারে যদি একটা পার্টিকেল থাকে, আবার যদি তার পাশে একটা ইউনিট সেল থাকে, ভাবো এরকম ভাবে। তার মানে আমি যদি এরকম ভাবে দুটোকে ভাঙি, তাহলে দেখো এখানে হাফ করে জাস্ট লেগে যাবে, এখানে হাফ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা সারফেসের সেন্টারে যদি পার্টিকেল থাকে, সেটা দুজনকে শেয়ার করছে। তার মানে ভাঙলে একটা সারফেস সেন্টার, তার মানে হাফ করে
পার্টিকেল থাকছে। তাহলে হাফ করে পার্টিকেল মানে মোট কটা সারফেস বলো তো? 6টা সারফেস। 6টা সারফেস যদি হাফ করে বলা হয় 6 ইন্টু হাফ, 6 ইন্টু হাফ মানে 3, আর এভরি কর্নার 8 ইন্টু 1 8 ইকুয়াল টু 1, 1 প্লাস 3 টোটাল 4। বোঝা গেল কি? তাহলে টোটাল নাম্বার অফ 4 পার্টিকেলস ইন ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল, ওকে, ইউনিট সেল। এবার যেটা আমি বলবো, দেখো আমরা এতক্ষণ যেটা আলোচনা করছি যে ক্রিস্টালটা প্রথম থেকে আমরা কিউব ধরছি, অ্যাকচুয়ালি এইগুলোতে এডজ লেন্থ, এই এডজ লেন্থ গুলোকে হচ্ছে আমরা এ বি সি বলছি, আর এদের মধ্যে যে অ্যাঙ্গেলস সেগুলো হচ্ছে আলফা বিটা গামা। কিউবের ক্ষেত্রে তো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। তো সবসময় কিন্তু ক্রিস্টাল কিউব হবে না, অনেক রকমের ক্রিস্টাল হতে পারে। কি কি ক্রিস্টাল হতে পারে? যখন দেখা যাবে প্রত্যেকটা এডজ লেন্থ ইকুয়াল, প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, তখন কিউব। যখন এডজ লেন্থ গুলো ইকুয়াল বাট অ্যাঙ্গেলের একটা নন ইকুয়াল হবে, তখন কিন্তু ট্রাইগোনাল হচ্ছে। আবার এই দুটো দেখো, একটা করে এডজ লেন্থ ইকুয়াল হচ্ছে না, আনইকুয়াল হচ্ছে, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে তখন তাকে বলছি টেট্রাগোনাল। একটা অ্যাঙ্গেল যদি আনইকুয়াল হয় তখন তাকে বলছি হেক্সাগোনাল। আর এই তিনটে দেখো, জাস্ট লাস্টে দেখো ইক 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 আছে, অর্থোরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। প্রত্যেকটা ইকে দেখো, প্রত্যেকটা এডজ লেন্থ কিন্তু দেখো আনইকুয়াল। এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, প্রত্যেকটা এডজ লেন্থ আনইকুয়াল। এবার এই তিনটের মধ্যে অ্যাঙ্গেল প্রত্যেকটা যদি ইকুয়াল হয় তখন তাকে বলো অর্থোরম্বিক, অ্যাঙ্গেল যদি একটা চেঞ্জ হয় তখন তাকে মনোক্লিনিক, আর সবকটা অ্যাঙ্গেল যদি চেঞ্জ থাকে তখন তাকে বলছি ট্রাইক্লিনিক। এতগুলো 7 টাইপস অফ ক্যাটাগরি অফ ক্রিস্টাল, and every crystal has unit cell and one unit cell has 4 category। তার মানে 7টা টোটাল ক্রিস্টাল রয়েছে, 7 নাম্বার অফ ক্রিস্টাল। আবার প্রত্যেকটা ক্রিস্টালের ইউনিট সেলের আবার 4 নাম্বার অফ ক্যাটাগরি। অর্থাৎ তাহলে টোটাল ক্রিস্টাল কটা হতে পারে, কটা ক্যাটাগরি হতে পারে? 7 ইন্টু 4 28 নাম্বার অফ ক্রিস্টাল হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত 14 নাম্বার অফ ক্রিস্টাল পাওয়া গেছে, যেটা বিজ্ঞানী ব্র্যাভেস উনি আবিষ্কার করেছেন, যেটা 14 নাম্বার অফ ক্রিস্টাল। যেমন সিম্পল 7টা পাওয়া গেছে, 7 নাম্বার অফ ক্রিস্টাল। বিসিসি মানে বডি সেন্টার 3টে পাওয়া গেছে, এফসিসি 2 নাম্বার অফ পাওয়া গেছে, ইসিসি এন সেন্টার 2 নাম্বার পাওয়া গেছে। কিউবের ক্ষেত্রে দেখো এসসি আছে, বিসিসি আছে, এফসিসি আছে, মানে সিম্পল, বডি সেন্টার, ফেস সেন্টার। ট্রাইগোনালের ক্ষেত্রে শুধু সিম্পল, টেট্রাগোনালের ক্ষেত্রে সিম্পল, বডি সেন্টার। একমাত্র অর্থোরম্বিকে দেখো সবকটা পাওয়া গেছে, সিম্পল, ফেস সেন্টার, এন সেন্টার, বডি সেন্টার, ওকে, সব মিলিয়ে 14টা পাওয়া গেছে। পাওয়ার কথা ছিল কিন্তু 28টা, মানে 28 নাম্বার অফ পাওয়ার কথা ছিল, সেখানে এখনো পর্যন্ত পাওয়া গেছে 14 নাম্বার অফ। এটাকে ব্র্যাভেস ল্যাটিস বলছি, ওকে। তো এখান থেকে একদম না বললেই নয়, যেটা কোয়েশ্চেন আমি বলি, যেটা আলোচনা করাটা খুব প্রয়োজন। যদি এরকম কোয়েশ্চেন থাকে যে এ বি ফর্মস এ ক্রিস্টাল, এ অকুপাই every corner of unit cell, and B occupy every face centered। মলিকুলার ফর্মুলাটা কি হবে? মলিকিউলার ফর্মুলা, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। দেখো ভালো করে শোনো, এ বি দিয়ে একটা ক্রিস্টাল ফর্ম হচ্ছে, যেখানে এ অকুপাই হচ্ছে কি এভরি কর্নার অফ দ্য ইউনিট সেল। কর্নারে কত করে থাকে পার্টিকেল? 18, বাট 8 নাম্বার অফ কর্নার, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল কি হবে? 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1, মানে এ পার্টিকেল আছে 1। আর বি অকুপাই এভরি ফেস সেন্টার, ফেস সেন্টারে কত করে পার্টিকেল থাকে? হাফ। ফেস সেন্টার কটা থাকে? 6 নাম্বার অফ, 6 ইন্টু হাফ 3, অর্থাৎ বি পার্টিকেল ইকুয়াল টু 3। রেশিও অফ A to B ইকুয়াল টু 1:3, অর্থাৎ মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড AB3, দ্যাট ইজ অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন, 4.6 গ্রাম সোডিয়াম যদি আমি নিই, তার মধ্যে ক্যালকুলেট করো হাউ মেনি নাম্বার অফ ইউনিট সেল। হাউ মেনি নাম্বার অফ ইউনিট সেল in 4.6 গ্রাম সোডিয়াম।
ওকে, তোমরা সবাই জানো সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 23। অ্যাটমিক ওয়েট 23 মিন্স 23 গ্রাম সোডিয়াম, মানে এখানে সোডিয়াম অ্যাটম কটা থাকবে? সোডিয়াম অ্যাটম থাকবে অ্যাভোগাড্রো নাম্বারকে আমি এনে ধরতে চাই, এনে যেহেতু আছে এই অ্যাভোগাড্রো নাম্বারটা বসিয়ে দিচ্ছি 6.022 into 10^23। অ্যাটমিক ওয়েট 23 গ্রাম সোডিয়াম মিন্স Avogadro number of sodium. 1 gram sodium means 6.022 into 10^23 by 23. Or 4.6 gram. 4.6 gram sodium means 6.022 into 10^23 by 23 into 4.6. That number of sodium atoms. But calculate করতে দিয়েছে এখানে কি? How many number of unit cell? দেখো তোমাকে কোশ্চেন অবশ্যই বলে দেবে এটা একটা FCC। FCC মানে কি? FCC মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক মানে 1 ইউনিট সেলের মধ্যে 4 নাম্বার অফ পার্টিকেলস থাকছে, তার মানে 4 নাম্বার অফ সোডিয়াম ইন 1 ইউনিট সেল, 1 নাম্বার অফ সোডিয়াম ইন 1/4 ইউনিট সেল, আর এত নাম্বার অফ সোডিয়াম মানে 6.022 into 10^23 by 23 into 4.6 এর মধ্যে কত থাকবে? by 4 হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এইরকম ভাবে তোমাকে সব অ্যান্সার গুলো করতে হবে। ওকে, নেক্সট সেকেন্ড ক্লাসে যাবো।